ওকে, আমরা হচ্ছে 10B 10 পর্যন্ত ম্যাথ করেছি। আজকে আমরা হচ্ছে 10B 11 থেকে শুরু করব এবং 11 হচ্ছে টাইপ 3 নাম দিই না, কারণ 11 নাম্বার হচ্ছে আমরা যেই 10B এর আগের ভিডিওটাতে যে ফর্মুলাগুলো পড়েছি সেই ফর্মুলাগুলোর উপরই কিছু ম্যাথ আমরা করব। সো ওই ফর্মুলাগুলোর আসলে অ্যাপ্লিকেশন আমরা দেখতেছি আর কি। 11 এ থেকে শুরু করি। প্রথম ম্যাথ হচ্ছে, একটু দাঁড়াও, I equal 4x square plus dx by 4x square plus 9। এটাকে একটু সাজায় লিখলে এরকম লেখা যায় dx ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। এখন এই ম্যাথটা করার দুইটা প্রসেস আছে, মেথড 1 মেথড 2 দুইটাই ভাবে দেখাবো। প্রথমে আমি বড় মেথডটাই দেখাই, এই পাশে করি সেটা আমরা। সেটা হচ্ছে আমরা ধরে নিব যে 2x সমান z, তাহলে কত পাবো? dz সমান পাবো হচ্ছে 2dx। তাহলে এখান থেকে লিখতে পারি dx সমান হাফ dz। এই ডাটা যদি আমি এখানে ইউজ করি তাহলে এরকম হয়, dx এর জায়গায় লিখতে পারি হাফ dz ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কারণ 2xকে আমরা z ধরছি। তাহলে হাফটা সামনে নিয়ে আসি আর এখানে থাকে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আমরা ফর্মুলা পড়ছি যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a। তাহলে এটা হবে 1/6 tan ইনভার্স জেড এফ এল হচ্ছে 2x বাই 3। একটা মিনিট, এই গেল একটা প্রসেস। আর আরেকটা প্রসেস হচ্ছে, আমরা কোন লাইন পর্যন্ত ছিলাম? এই লাইন পর্যন্ত। এই লাইন থেকে ভাই একটু আবার এখান থেকে শুরু করি মেথড 2। তার আগে একটা দুইটা ম্যাথ একটু রিকল করি, যেমন ইন্টিগ্রেশন অফ ইএক্স ডিএক্স করলে মানে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কত পাই? আমরা ই টু দি পাওয়ার এক্স পাই। কিন্তু এক্সের জায়গায় যখন 2x থাকে তখন আমরা কত পাই? তখন হচ্ছে ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 পাই, তাই না? এক্সের সাথে কোনো শখ থাকলে সেটা দিয়ে হচ্ছে ভাগ করে দেওয়া লাগে। ডিফারেন্সিয়েশন হচ্ছে গুণ আকারে আসে আর ইন্টিগ্রেশনে হচ্ছে ভাগ আকারে আসে। এখন এই সেম কনসেপ্টটা আমরা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমাদের ম্যাথটা ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার না 3 স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। তো আমরা ফর্মুলা জানি হচ্ছে, যদি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে তাহলে আমরা জানি হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ পাওয়া যায়। কিন্তু এক্সের সাথে যদি কোনো সহগ থাকে তাহলে সেই ক্ষেত্রে কীরকম হবে? তাহলে ওই সহগ দিয়ে আমাদের ভাগ করে দেওয়া লাগবে পুরো জিনিসটাকে। তাহলে যদি এখানে এক্সের জায়গায় 2x স্কোয়ার না থেকে এক্স স্কোয়ার না থেকে যদি 2x স্কোয়ার থাকতো তাহলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে এক্সের যে সহগ সেটা দিয়ে পুরোটাকে ভাগ করে দিতাম। এই যে এরকম ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে যেরকম ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, কিন্তু ই টু দি পাওয়ার 2xকে ইন্টিগ্রেট করলে হচ্ছে ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 পাওয়া যায়, তাই না? কারণ এক্সের সাথে কোনো সহগ থাকলে সেটা দ্বারা ভাগ করে দেওয়া লাগে। তো সেম কনসেপ্ট আমরা তাহলে এখানেও কাজে লাগাই। তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ। কিন্তু এখানে তো এক্স নেই, এখানে এক্সের সাথে হচ্ছে একটা সহগুণ আকারে ছিল, সেটা কত? 2। তাহলে আপনি 2 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে প্লাস সি। তাহলে আমরা কত পাবো? 1/3 × 6 tan ইনভার্স 2x বাই 3। তাহলে এটা ইজিয়ার, তাই না? ওই প্রসেসটা চেয়ে এটা অনেক সহজ। এটা জাস্ট 3 লাইনে আনসারটা হয়ে গেল। বাট এটা হচ্ছে আপনাদেরকে বড় করে দেখালাম যে আসলে দুইভাবে আনসার সেম আসে। যে দেখেন এখানে 1/6 tan ইনভার্স 2x বাই 3, আবার এখানে হচ্ছে আপনার 1/6 tan ইনভার্স 2x বাই 3। এক্ষেত্রে আমরা কী করছি? এক্ষেত্রে হচ্ছে আমরা 2xটাকে z ধরছি, ধরে সেখান থেকে ওই ডিএক্স এর ভ্যালু বের করছে। যে ডিএক্স এর ভ্যালু বের করলে ওখানে ওই হাফ ভ্যালুটা মানে 2 দিয়ে ভাগ করা ব্যাপারটা চলে আসে আর কি। এই যে এখানে তখন আপনি হাফটা বাইরে নিয়ে আসবেন, তারপরে শেষ পর্যন্ত ওই হাফটা থেকে যাবে, আর এখানে হচ্ছে তখন এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে। কিন্তু আপনি যখন একসাথে করতে চাইবেন তখন হচ্ছে এক্সের সাথে যদি কোনো সহগ গুণ আকারে থাকে তখন আমরা নর্মালি যে সূত্র জানি 1/a tan ইনভার্স এক্স বাই এ, সেই সূত্র অ্যাপ্লাই করার পর এক্সের সাথে যদি কোনো সহগ থাকে সেটা দ্বারা ভাগ করে দিব।
আশা করি বুঝছেন সবাই। ফাইন, তাহলে এই ম্যাথটা ভাই দুইটা প্রসেস দেখালাম। বাকি ম্যাথগুলোতে আমরা আসলে এই সেকেন্ড প্রসেসটা মানে মেথড 2টাই ফলো করব। মেথড 2টা দিয়েই আসলে ম্যাথগুলো করব। আর এটা তো জাস্ট সূত্র বোঝানোর জন্য উপরে দুইটা লিখলাম। তো চলো আমরা 11 বিও করি। 11 বি আই সমান দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তো এখন দেখে মনে হচ্ছে যে এই ম্যাথটা তো মনে হয় হবে না, কারণ নিচে এক্স টু দি পাওয়ার 4 আছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন ভাই, যদি ধরে নেই যে, না ধরি না, এটাকে একটু সুন্দর করে সাজায় লিখি আগে এক লাইন। দেখেন ইন্টিগ্রেশন অফ এটাকে ভাই লিখতে পারি এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে ভাই ধরতে পারি যে জেড সমান এক্স স্কোয়ার, তাহলে ডিজেড সমান কত হবে? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, আর যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে এখানে 2x পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে এক্স ডিএক্সের ভ্যালু বের করে ফেলি, সেটা হবে হাফ ডিজেড। তাহলে আই সমান হবে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্সের জায়গায় হাফ ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এক্স স্কোয়ার মানে জেড, তাহলে এটা হবে জেড স্কোয়ার। তাহলে হাফটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এটাকে আপনি লিখতে পারবেন হাফ, আর 1 প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে tan ইনভার্স জেড, তাই না? তো আমরা আগে পড়ছি এই সূত্র। তাহলে হাফ tan ইনভার্স জেড, জেড মানে কত? জেড হচ্ছে এক্স স্কোয়ার। 1/1 প্লাস জেড স্কোয়ারকে যেহেতু আমরা tan ইনভার্স জেডকে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস জেড স্কোয়ার পাই, তার মানে 1/1 প্লাস জেড স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আমরা tan ইনভার্স জেড পাবো। ওকে, 11 বি করলাম, তারপর সিতে চলে যাই। আই সমান ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স। দেখেন এটা হবে নিচে আমরা তাহলে 1 প্লাস এক্স কিউব হোল স্কোয়ার লিখব। 3x স্কোয়ার ডিএক্সটাকে এখানে এনে লিখি। এখন ভাই যদি পাশে ধরে নিই যে এক্স কিউব, জেড সমান এক্স কিউব ধরে নিই, তাহলে ডিজেড সমান পাবো আমরা 3x স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে আমরা পেয়ে যাই এরকম 3x স্কোয়ার ডিএক্স মানে ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। আবারও সেম, আমরা জানি এটা আনসার হচ্ছে tan ইনভার্স জেড প্লাস সি। তাহলে এটা হবে tan ইনভার্স জেড মানে হচ্ছে এক্স কিউব প্লাস সি। তাহলে বোঝা যাচ্ছে যে ম্যাথগুলোর আসলে নিচে যে সবসময় এক্স স্কোয়ারই থাকবে এমন না। যেমন আমাদের প্রথম ম্যাথটার নিচে হচ্ছে এক্স স্কোয়ার ছিল, কিন্তু এরপর দুইটা ম্যাথ একটাতে এক্স টু দি পাওয়ার 4 ছিল, তখন আপনি ওটাকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ধরবেন, তারপর ওটাকে যখন ডিফারেন্সিয়েট করবেন তখনই ওই এক্স ডিএক্স পার্টটা চলে আসে আসলে, তাই না? এই যে এখান থেকে আমরা এক্স ডিএক্সের ভ্যালুটা বের করে ফেলতে পারি। আবার যখন এখানে এক্স টু দি পাওয়ার 6 ছিল, এটাকে আমরা এক্স কিউব হোল স্কোয়ার লিখছি, এক্স কিউবকে যখন আমরা জেড ধরছি তখন ওই 3x স্কোয়ার ডিএক্স পার্টটা চলে আসছে। সেগুলো একটু করতে করতে আরও বুঝবেন, সমস্যা নেই। তারপরটাতে যাই আমরা, এটা কত করলাম? সি। তাহলে ডি করি। ডি সমান আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। ধরতে পারছেন মনে হয় যে ই টু দি পাওয়ার 2xটাকে আমাদের ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার হিসেবে লিখতে হবে। 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর উপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ডিএক্সটাকে এখানে এনে লিখি। আবারও সেম, আমরা সাইডে ধরে নিব ই টু দি পাওয়ার এক্স সমান জেড। তাহলে ডিজেড সমান ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যাবে ইন্টু ডিএক্স। তাহলে এখানে আমরা পাবো উপরে ই টু দি পাওয়ার এক্স, ডিএক্সের জায়গায় আমরা লিখবো ডিএক্স, সরি ডিজেড, নিচে 1 প্লাস জেড স্কোয়ার। আবারও সেম, tan ইনভার্স জেড প্লাস সি। তো জেডের ভ্যালুটা অবশ্যই বসাবেন, কারণ জেডটা আপনি ধরে নিছেন। তাহলে tan ইনভার্স জেডের জায়গায় আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। 11 শেষ ম্যাথ, না আরও আছে, দুইটা আছে। আচ্ছা 11 ইটা একটু দেখেন। আই সমান ইন্টিগ্রেশন অফ 5 ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 4x ডিএক্স। আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে আমরা ই টু দি পাওয়ার 4xকে
e টু দি পাওয়ার 2x হোল স্কোয়ার হিসেবে লিখব, আর উপরে যা আছে তাই থাকবে। তো আমরা e টু দি পাওয়ার 2x-কে ধরে নিব z, সেম প্রসিডিওরে করতেছি সবগুলো ম্যাথ। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো? e টু দি পাওয়ার 2x-কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার 2x, আবার 2x-কে ডিফারেন্সিয়েট করলে একটা 2 পাওয়া যায় ইন্টু dx, তাই না? তাহলে z ইকুয়াল e টু দি পাওয়ার 2x মানে এটাকে ডিফারেন্সিয়েট করা মানে e টু দি পাওয়ার 2x পাওয়া। তাহলে ভাইয়ের ভ্যালু দরকার হচ্ছে শুধু e টু দি পাওয়ার 2x ইন্টু dx এর, সো সেই ভ্যালুটা আমরা শুধু বের করবো। e টু দি পাওয়ার 2x dx সমান হচ্ছে হাফ dz, তাই না? হাফ 2টা এবার চলে আসলে হাফ হয়ে যাবে, ওইভাবে আমরা এখানে বসাই। তাহলে 5 ইন্টু হাফ dz e টু দি পাওয়ার 2x এর ভ্যালু, e টু দি পাওয়ার 2x dx এর ভ্যালু, আর নিচে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার 2x মানে হচ্ছে z ধরছি, তাহলে এটা হচ্ছে z স্কোয়ার। 5/2 যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসেন, 5/2 শেষ। তাহলে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কোয়ার, তাহলে এটা হবে 5/2 tan ইনভার্স z প্লাস c tan ইনভার্স z, z মানে কত? z মানে হচ্ছে e টু দি পাওয়ার 2x। আচ্ছা, সহজ আছে, আশা করি বুঝতেছেন। এবার 11 এফ নাম্বার ম্যাথটা দেখেন, এটা 11 লাস্ট ম্যাথ। i সমান ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। দেখে মনে হচ্ছে এটা আসলে হবে না, কিন্তু আপনি উপর নিয়ে যদি একটা e টু দি পাওয়ার x দ্বারা গুণ করে দেন তাহলে দেখবেন ম্যাথটা খুব সহজ। e টু দি পাওয়ার x দ্বারা গুণ করলে উপর e টু দি পাওয়ার x, নিচে e টু দি পাওয়ার x দ্বারা গুণ। আচ্ছা, একটু আস্তে আস্তে করি আমরা। দেখেন e টু দি পাওয়ার x দ্বারা e টু দি পাওয়ার x-কে গুণ করলে e টু দি পাওয়ার দুইটা সংখ্যা গুণ হলে এদের পাওয়ার সবসময় যোগ হয়। তাহলে e টু দি পাওয়ার x এর সাথে e টু দি পাওয়ার x গুণ করা মানে e টু দি পাওয়ার x প্লাস x মানে 2x পাওয়া, প্লাস এটার সাথে এটা যখন গুণ করবেন তখন e টু দি পাওয়ার x মাইনাস x মানে কত হবে? e টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে এখানে পাবেন হচ্ছে 1। দেখেন তো এই ম্যাথটা আমরা করছি খুব সম্ভবত, হ্যাঁ এটা হচ্ছে 11D নাম্বার ম্যাথটা, এটা সমান হচ্ছে 11D। আমরা মাত্রই করে আসলাম, সো ভাই আর করালাম না, এই পর্যন্ত রেখে দিলাম। তাহলে এখানে একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে উপর নিচে e টু দি পাওয়ার x দ্বারা লব এবং হরকে গুণ করা লাগে। e টু দি পাওয়ার x দ্বারা লব ও হরকে গুণ। আশা করি বোঝা গেল ব্যাপারটা। তারপরের টাইপের ম্যাথে আমরা আসি। এই ফর্মুলাগুলার হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশান, এই ফর্মুলার অ্যাপ্লিকেশান দ্বারা ম্যাথ আমরা করব হচ্ছে 14 পর্যন্ত। সো বেশ অনেকগুলো ম্যাথ আমরা করে ফেলবো, এবং এই ম্যাথগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট, এগুলোই পরীক্ষায় অনেক আসে। চলেন আমরা তাহলে 11 শেষ করলাম, এবার 12 শুরু করি। 12 এ i সমান ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। দেখেন এই ম্যাথগুলোকে ভেবে মনে রাখবেন। দেখেন যতগুলো ম্যাথ আছে, 11 এ দেখেন, বি দেখেন, বি নাম্বারে দেখেন উপরে ডিএক্স নিচে রুট ওভার অফ একটা দ্বিঘাত। 11 1 নাম্বারে দেখেন উপরে ডিএক্স নিচে একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত রাশি। 11 বিতেও দেখেন নিচে রুটের ভিতরে একটা দ্বিঘাত রাশি। 11 সিতে একটু ডিফারেন্ট, আচ্ছা সিটা ভাই একটু ভিন্নভাবে করাবো। তাহলে এই দুটো ম্যাথে একটু খেয়াল করেন, উপরে হচ্ছে আপনার ডিএক্স আর নিচে হচ্ছে একটা দ্বিঘাত রাশি, দ্বিঘাত সমীকরণ রাশি, মানে সমীকরণ না সরি দ্বিঘাত রাশি। তো এরকম যদি থাকে তাহলে আপনি যেটা করার ট্রাই করবেন সেটা হচ্ছে নিচের দ্বিঘাত রাশিটাকে একটা পূর্ণবর্গ রাশিতে কনভার্ট করার ট্রাই করবেন। এই যে দেখেন ভাই বুঝাই বলি, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাকে ভাই লিখতে পারেন এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স। এখন এখানে আছে শুধু মাইনাস এক্স, তাহলে একটা হাফ দিয়ে গুণ করে 2টা বাদ দিতে হবে, প্লাস 1/4। এই যে প্লাস 1/4 করলাম, এটা অতিরিক্ত করছি, তাহলে প্লাস 1 তো আগ থেকেই আছে, আর মাইনাস 1/4 করে দিব। আচ্ছা একটু সুন্দর করে লিখি, 1/4 একটু সাইডে লিখে রাখি। উপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে দ্বিঘাত রাশি। এভাবে মনে রাখতে পারেন আর কি ম্যাথগুলা, যে উপরে ডিএক্স নিচে হচ্ছে দ্বিঘাত রাশি। দ্বিঘাত রাশি উপরে রুটও থাকতে পারে, যেমন 11 বিতে দেখবেন রুট আছে। আমরা ওই ম্যাথটাও একইভাবে করব, দেখবেন। যাই হোক, এখানে তাহলে কি দাঁড়ায় দেখেন তো, ডিএক্স ডিভাইডেড বাই নিচে হয় হচ্ছে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার, তাই না? এই পুরোটার জন্য হচ্ছে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার। আর এই পুরোটার জন্য কী পাবো দেখেন তো, এই পুরোটার জন্য পাবো হচ্ছে 1 মাইনাস 1/4 মানে হচ্ছে 3/4। তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস 3/4 ইন্টিগ্রেশন অফ
3/4টাকে ভাই আগে এনে লিখি এবং এটাকে ভাই লিখি √3/2 হোল স্কোয়ার, সমস্যা নাই কারণ স্কোয়ার করলে 3/4ই পাওয়া যাবে, প্লাস x মাইনাস হাফ হোল স্কোয়ার, তাই না? এখন দেখেন যে ভাইয়া হচ্ছে ডি অফ এক্স যে কথা, ডি অফ এক্স মাইনাস হাফও একই কথা। এটা চাইলেও ভাইয়া জেড ধরে করতে পারি, কিন্তু ভাই চাচ্ছে একটা লাইন কম করতে আর কি। কেন একই কথা? কারণ ধরেন ভাইয়া জেড ধরলাম এক্স মাইনাস হাফকে, এক্স মাইনাস হাফকে যদি জেড ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে ডিজেড ইকুয়াল এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 আর মাইনাস হাফ করলে তো 0, তাহলে ইন্টু 1 ইন্টু ডিএক্স, তাহলে ডিজেড সমান কি দাঁড়ালো ডিএক্স। তাহলে ভাই জেড ধরছি কাকে? এক্স মাইনাস হাফকে, তাহলে জেডের ভ্যালুটা এখানে যদি বসাই জেডের জায়গায়, তাহলে ডিএক্স আর ডি অফ এক্স মাইনাস হাফ একই কথা, তাই না? তাহলে ভাই উপরে ডিএক্সের জায়গায় ডি অফ এক্স মাইনাস হাফ লিখলাম। এখন কি হলো দেখেন, আমরা এই সূত্রটা তো জানি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি থাকে তাহলে আমরা লিখি হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ। এখন ভাইয়ার এইখানে যা থাকবে এটা যদি আম হয়, ডি অফ আম, তাহলে এখানেও আম থাকতে হবে, আম স্কোয়ার থাকতে হবে, তাই না? তাহলে এভাবে চিন্তা করতে পারেন যে ভাইয়ার এই পুরোটা হচ্ছে সেই আমটা, তাহলে ডি আম ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস আম স্কোয়ার। এই যে এখানে দেখেন তো ডি অফ আম এ স্কোয়ার প্লাস আম স্কোয়ার, তাহলে দুই ক্ষেত্রে আসলে সূত্র সেম হবে। তাহলে এটা ভাই মুছে দিই। তাহলে আমরা জানি হচ্ছে, না সূত্রটা থাকলে ভালো হতো মনে হয়, সূত্র আরেকটা জায়গায় লিখি, বড় জায়গায় লিখি। দেখেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে আমরা লিখি হচ্ছে tan ইনভার্স, ও 1/a লিখতে ভুলে গেলাম প্রথমে, 1/a tan ইনভার্স এক্স বাই এ। ওই যে ফর্মুলাগুলো, যে ফর্মুলাগুলো গত ক্লাসে ভাইয়া মানে আগের ক্লাসটাতে ভাই দেখাইছি, এবং ওই ফর্মুলাগুলো অবশ্যই আপনার মুখস্থ করতে হবে। যদি মুখস্থ এত অল্প সময় না হয় তাহলে অবশ্যই ফর্মুলাগুলো একটা কাগজ এখনই লিখে নেন, একটা A4 পেপারে লিখে সামনে রাখেন, যেন আপনি অ্যাপ্লাই করার সময় দেখে দেখে অ্যাপ্লাই করতে পারেন, বাট এগুলো মুখস্থ করতে হবে। তাহলে 1/a tan ইনভার্স এক্স বাই এ, তাহলে ভাই এখানে কী হবে 1/a, এ কত এখানে √3/2, তাহলে √3 1/a tan ইনভার্স এক্স, এক্স মানে হচ্ছে ভাইয়ার এই পুরোটা, তাই না? এই যে এই পুরোটা হচ্ছে ভাইয়ের এক্স, tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ কত? এ হচ্ছে √3/2। একটু সাজায় লিখলে এটা হবে হচ্ছে 2/√3, ও প্লাস সি দিতে ভুলে গেলাম, প্লাস সি, তাহলে √3/2, না এগুলো কী লিখছি, 2/√3, আর এটা হবে tan ইনভার্স, 2টা যদি উপরে চলে আসে 2 ইন্টু এক্স মাইনাস হাফ ডিভাইডেড বাই √3 প্লাস সি, 2 দিয়ে উপরে গুণ করে দিতে পারেন চাইলে, তাহলে দেখতে একটু সুন্দর হবে। তাহলে 2/√3 tan ইনভার্স 2x মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস সি, এটাই হচ্ছে আনসার। কত করলাম আমরা এটা? 2/√3 tan ইনভার্স 2x, হ্যাঁ হয়েছে, আনসার হয়েছে। তাহলে এই ম্যাথটা আশা করি বুঝছেন। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি কখনো উপরে ডিএক্স দেখেন আর নিচে যদি একটা দ্বিঘাত রাশি দেখেন, তাহলে সবসময় নিচের দ্বিঘাত রাশিটা থেকে একটা পূর্ণবর্গ টার্ম মানে পূর্ণবর্গ রাশি হচ্ছে বের করে আনতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মিলাতে হবে, আর বাকিটা হচ্ছে ব্যালেন্স করবেন হচ্ছে ওই সংখ্যা যত আপনি এক্সট্রা লিখছেন বা কম লিখছেন বেশি লিখছেন ওটা দিয়ে ব্যালেন্স করবেন। তারপর কী করবেন, ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা। আর কেউ যদি ভেঙে ভেঙে করতে চান তাহলে আপনি এই পুরোটাকে জেড ধরে ভেঙে ভেঙে করতে পারেন, একই জিনিসই আসবে। বাট ভাই আপনাদেরকে এই পুরো প্রসেসটা বুঝাইছি যাতে এই ম্যাথগুলো আপনারা একটু ছোটোভাবে করতে পারেন, কারণ এই 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 পুরো জিনিসটার যে কথা আপনার হচ্ছে ডি অফ এক্স যে কথা, ডি অফ এক্স মাইনাস হাফ, এই পুরো জিনিসটা আসলে একই কথা। সো আপনি কেন কষ্ট করে হচ্ছে আবার পুরো প্রসেসটা জেড ধরে করতে যাবেন? তাহলে ভাইয়া যদি ফর্মুলা যদি এরকম থাকে ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে আপনি যেরকম 1/a tan ইনভার্স এক্স বাই এ পাবেন, উপরে যদি এক্সের জায়গায় এরকম কিছু একটা থাকে, এই পুরোটাকে আপনি এক্স হিসেবে চিন্তা করেন না, এই পুরোটা ধরেন আপনার এক্স, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার, এই পুরোটা আপনার এ, আর এই পুরোটা আবার আপনার এক্স, তাই না? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো ভাই খুব ভেঙে ভেঙে বলতেছি বারবার, যেন আপনারা এই জিনিসগুলোতে কনফিউজড না হন। আর তারপরে যদি কারোর সমস্যা মনে হয়, কনফিউশন লাগে, তাহলে ভাই ক্লাসে দেখায়েন। চলো আমরা বি নাম্বারটাও করি, একইভাবে করব, দেখবেন ওইটা করলে আর একটু ক্লিয়ার হবে। বি আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ইন্টিগ্রেশন প্রথমবার করতে গেলে একটু পেইন লাগে বা একটু বেশি কঠিন মনে হয়, বাট একবার দুইবার যখন করে ফেলবেন তখন দেখবেন আস্তে আস্তে সহজ লাগতেছে। 4x + 13, আবারও সেম, উপরে ডিএক্স, নিচে দ্বিঘাত একটা রাশি, রুটের ভিতরে থাকলেও আপনি সেম প্রসিডিওরে আগাবেন, এটাকে একটা পূর্ণবর্গ রাশিতে কনভার্ট করার ট্রাই করবেন। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু, যেহেতু ভাই 4x আছে তাহলে একটা 2 লাগবে, আবার 2, তাহলে প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 4 যদি চলে যায় 13 মিলানোর জন্য আর কত লাগে, আরও 9 লাগে,
প্লাস 9 উপর হচ্ছে ডিএক্স। তাহলে দেখেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। একটু সাজায় লিখি, 3 স্কোয়ারটাকে সামনে এনে লিখি, তাহলে এরকম হয় রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার। আর ডি অফ এক্স যে কথা, ডি অফ এক্স প্লাস 2 একই কথা হবে, তাই না? কারণ এক্স প্লাস 2কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়। এই যেটা আবার একটু করে দেখায় আপনাদেরকে, দেখেন জেড সমান ভাই ধরলাম এক্স প্লাস 2, তাহলে ডিজেড সমান কত পাবো? 1 প্লাস 0, এটাকে ডিফারেন্সিয়েট করলে ইন্টু ডিএক্স, তাহলে ডিজেড সমান পাওয়া যাবে হচ্ছে ডিএক্স। তাহলে ডিজেড মানে কত? জেড মানে হচ্ছে এক্স প্লাস 2 ইকুয়াল ডিএক্স। তাহলে ডিএক্স যে কথা, ডি অফ এক্স প্লাস 2 একই কথা। এখন আমরা ফর্মুলা পড়ছি, আপনার ফর্মুলার ভাই দেখাই, এগুলো ভাই বের করে আলাদা করে রাখছি। এই যে রুট ওভার অফ এ স্কোয়ার, ফর্মুলাটা এরকম না, দেখেন তো, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, তাই না? দেখেন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা, যে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফর্মুলা হচ্ছে এটা, কী যেন? এলএন রুট ওভার অফ নিচে যা থাকবে তার পুরোটা, এই যে দেখেন এই পুরোটা নিচে যা আছে তার পুরোটা প্লাস এক্স প্লাস সি। সো আমরা সেই জিনিসটাই ওখানে অ্যাপ্লাই করব। এটা ভাই মুছে দিই। তাহলে দেখেন এখানে ভাইয়ের হবে হচ্ছে এলএন রুট ওভার অফ নিচে যা আছে তার পুরোটা, তাহলে নিচে আছে হচ্ছে 3 স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এই পুরোটা প্লাস এক্স। এখন ভাইয়ের এখানে এক্স কত, এই যে আবার একটু বুঝাই বলি ভাই, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা জানি সূত্র হচ্ছে, না ছোটো করে হইলেই মনে হয় ভালো হয় বুঝতে, দাঁড়ান। তাহলে আমরা জানি এটা থাকলে হয় হচ্ছে এলএন রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে রুটের ভিতরে যা আছে তা প্লাস এক্স প্লাস সি, তাই না? তাহলে এক্স মানে হচ্ছে এইখানে যেটা থাকবে সেটা এক্স, তাই না? কিন্তু ভাইয়ের এখানে আছে কত? এক্স প্লাস 2, এখানে আছে এক্স প্লাস 2, তাহলে এখানে ভাই যোগ করবো কত? এক্স প্লাস 2। আচ্ছা দাঁড়ান একটু ভাইগুলো মুছে নিয়ে আগে, এখানে আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস 2, ব্র্যাকেট দিতে হবে না আশা করি, প্লাস সি। আচ্ছা এই ম্যাথটা ভাই একটু বড় করেও করে দেখাই, কারণ এই ছোট করে করাটা হয়তো অনেকে ধরতে নাও পারেন, বাট ওই ফর্মুলার সাথে মিলাই করছি আর কি, এতটুকু হয়তো বুঝছেন। তাও ভাই এটা একটু কমপ্লিট করে ফেলি, তারপর আমরা ওটা আবার করবো। দেখেন এখানে আপনি যখন আবার সূত্র ভাঙবেন, এই যে 3 স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার, দেখেন তো এই যে 3 স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার আসলে কই থেকে আসছে? এই পুরোটা থেকে আসছে না? তাহলে আপনি যখন এই সূত্র ভাঙবেন তখন আবার ঘুরে ফিরে ওই আগের জায়গায় চলে যাবেন। সো ভাই এই পুরোটার জায়গায় এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 লিখলাম। এই যে আবার একটু বুঝাই বলি, এই যে ভাইয়ের এখানে কত আছে? এক্স 3 স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এই জিনিসটা আসলে কই থেকে আসছে? এই জিনিসটা আসছে হচ্ছে এই ভ্যালুটা থেকে। সো আপনি যখন আবার সূত্র ভেঙে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভেঙে আবার যোগ বিয়োগ করবেন, তখন আসলে ঘুরে ফিরে আবার ওই জায়গায় চলে যাবেন। প্লাস এক্স প্লাস 2, দুই পাশে মডুলাস চিহ্ন, প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার এই ম্যাথের। যাই হোক আমরা একটু বড় করেও করে দেখাই ভাই, এই লাইন থেকে একটু বড় করে দেখাই। তাহলে ভাই এই লাইনটা একটু কপি করে নিয়ে আসি। তো ধরুন পরীক্ষা হলে আপনার এত কিছু ভাল লাগে না, আপনি এত কিছু বুঝতেছেন না, বা ভাইয়া নিজেও আসলে পরীক্ষার হলে এত শর্টকাট করে করি না, ভাইয়া নিজেও খুব ঠান্ডা মাথায় একটু বড় করেই করি, বাট ম্যাথটা যেন ভুল না হয় সেদিকে নজর রাখি আর কি। সো এই জন্য ভাই একদম বেসিক নিয়মটা দেখাই। বেসিক নিয়ম হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধরে নেবেন যে জেড ইকুয়াল এক্স প্লাস 2, এটা যদি জেড ধরে নেন তাহলে আপনার ডিজেড কত আসবে? ডিজেড সমান আসবে হচ্ছে ডিএক্স, তাই না? কারণ এক্স প্লাস 2কে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস 0 মানে 1 পাওয়া যাবে। তো এবার এই ভ্যালুগুলো এখানে বসান, এটা ধরুন আমাদের আই, তাহলে আই সমান এরকম হবে ইন্টিগ্রেশন অফ ডিএক্সের জায়গায় লিখবেন ডিজেড ডিভাইডেড বাই নিচে হবে রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এটা হবে ডিজেড ডিভাইডেড বাই নিচে হবে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একটু ঘুরে লিখলাম আর কি, সূত্র যেন বুঝে যায়। তাহলে আমরা জানি ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এলএন রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স, হচ্ছে ফর্মুলাটা আবার বলি বারবার, A4 পেপারে লেখেন, লিখে সামনে রাখেন, নাহলে বুঝবেন না। ডিজেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এলএন রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। তো আমাদের এক্সের জায়গায় এখানে জেড আছে, এবার জাস্ট জেডের ভ্যালুটা বসাই দেন, তাহলে আনসার হয়ে যাবে রুট ওভার অফ 3 স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস জেড মানে হচ্ছে এক্স প্লাস 2।
প্লাস সি। সো এটা করলেও আপনি ওই আগের মতো আবার সূত্র যদি ভাঙেন, এই পুরোটা যদি সূত্র ভেঙে যোগ টোগ করেন তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 পাবেন, কারণ ওটাকে ভেঙেই আমরা এই পর্যন্ত আসছিলাম, প্লাস এক্স প্লাস 2 প্লাস সি। সো একই আনসার আসবে, কিন্তু এইটা হচ্ছে আপনার মানে সিম্পল প্রসেস আর কি, যেটা হচ্ছে আপনি পরীক্ষার হলেও অত জটিল কিছু করতে না চাইলে এভাবেও করতে পারবেন। সো আপনাদের ইচ্ছা, যেটাতে আপনার কমফোর্টেবল লাগে, এটাতে আসলে কোনো জোরাজুরি নেই, দুইটাতেই আসলে সেম টাইমই লাগে বলতে গেলে। বাট এই ক্ষেত্রে হচ্ছে একটু মনে হয় যেন একটু হায়ার লেভেলের কিছু করে ফেলছি আর কি, ব্যাপারটা আসলে এরকম না, দুইটাই সেম, কিন্তু আপনাদের যেটাতে কমফোর্টেবল লাগে। আশা করি দুইটাই বুঝছেন। কেউ যদি এখনও দুইটার মধ্যে কনফিউশন লাগে, আপনি দুইটা আবার দেখেন, যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়, ইজিয়ার মনে হয়, সেটা করেন। ভাই কাছে মনে হয় এটা বেশি ইজিয়ার আর কি। পরেরটা ইজিয়ার বলতে আগেরটা একটু হয়তো ছোটো হবে, কিন্তু এটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম, আগেটাতে অনেক সময় আপনার ভুল করে ফেলতে পারেন। আর এটা শুধুমাত্র তখনই করা যাবে, আবার একটু বলি, একটু এদিকে তাকায়েন, যে যখন নিচে এক্স প্লাস টুকে, যে এক্স প্লাস, এটা তো না কই যেন হারাই ফেললাম, এই যে ডিএক্সের জায়গায় ডি অফ এক্স প্লাস টু আপনি তখনই লিখতে পারবেন যখন এই ভ্যালুটাকে ডিফারেন্সিয়েট করলে 1 পাবেন, আদারওয়াইজ না। যদি কোথাও এরকম 2x প্লাস 1 থাকে, তখন এই ডিএক্স আর ডি অফ 2x প্লাস 1 কিন্তু সেম না, এটা করা যাবে না, ঠিক আছে? সো এটা তখনই করা যাবে যখন শুধু এরকম এক্সের সহগ হচ্ছে 1 থাকবে, তখন। তো যেহেতু এগুলো দেখতে একটু বেশি জটিল মনে হচ্ছে, আমার কাছে মনে হয় যে আপনারা এ পর্যন্ত আসার পর, ভাই এই মেথডটা দেখাইছি আপনাদের মানে বোঝানোর জন্য, হয়তো অনেকে কেতাব করতে গেলে বা কেতাবের সলিউশন দেখলে দেখবেন যে ওরা এভাবে করছে, তো এটা বোঝানোর জন্য আপনাদের এইভাবে দেখালাম। কিন্তু আপনি যদি খুব নর্মালি করতে চান বা খুব ঝামেলা না করতে চান, তাহলে এই প্রসেসটা হচ্ছে আপনার জন্য বেটার, যে এইভাবে থাকুক, আপনি যেটা জন্য আটকে গেছেন ওটাকে জেড ধরে সুন্দর মতো আগায় যান, ম্যাথ শেষ হয়ে যাবে আশা করি। ঠিক আছে, একটা ম্যাথ করতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, এবার চলেন আমরা 11C-তে যাই। এই ম্যাথটা করার আগে আপনাদেরকে ভাই একটা থিওরি একটু দেখাতে চাই, একটু দাঁড়ান ভাই, একটু বই খুলে বের করি, থিওরিটা পাই কিনা দেখি। পাওয়া গেছে, যুদ্ধরাশি ফাংশন অফ এক্স। আচ্ছা, আপনারা একটু বইতে 399 পেজটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, কেতাবের 399 পেজে, অথবা যদি কারো বইয়ের এডিশন না মিলে তাহলে একটু দেখবেন যে বইতে এই যে আমরা আগের ভিডিওতে যে সূত্রগুলো পড়াইছিলাম, কতগুলো কী যেন নাম ছিল ওটা, কয়টি আদর্শ যোগজ নির্ণয়, এই কয়টি আদর্শ যোগজ নির্ণয় প্রমাণ শেষে আপনার দ্রষ্টব্য নামে একটা অংশ আছে, ওখানে লেখা আছে যে কখনো যদি, এটা আসলে ভাই থিওরিতে আলাদাভাবে পড়াই নেই কারণ এটা আসলে খুব কম লাগে, তাও একটু ভাই এখন বলে দিই, এটা একটু থিওরির পার্ট আর কি। যদি ফাংশন অফ এক্স মানে আপনার যে ফাংশনটাকে আপনি ইন্টিগ্রেট করবেন সেটা যদি এরকম হয়, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা পাওয়ার মানে পাওয়ার হচ্ছে এরকম মাইনাস হইতে পারে, -3/2 হইতে পারবে, -হাফ হইতে পারবে, বাট মূল কথা হচ্ছে আপনার 1/2, 3/2, 5/2 এরকম যদি থাকে, হলে আপনি যেটা করবেন এই ম্যাথগুলো করার জন্য এক্স ইকুয়াল এ সাইন থিটা ধরতে হবে। আবার যদি এটা হচ্ছে রুল নাম্বার 1, রুল নাম্বার 2 হচ্ছে ফাংশন অফ এক্স সমান যদি এরকম হয়, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, অথবা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা আসলে প্লাস মাইনাস দিয়ে দিলে আপনার জন্য বুঝতে সুবিধা, পাওয়ার যোগও হইতে পারে বিয়োগও হইতে পারে আর কি, হলে এক্স সমান ধরবেন হচ্ছে এ টেন থিটা ধরতে হবে। আর আরেকটা হচ্ছে রুল নাম্বার 3, এই চ্যাপ্টারটাতে দেখবেন যে আমরা রুল এত বেশি পড়বো, মানে টাইপের চেয়েও দেখবেন ম্যাথ কম, এত টাইপ আমরা পড়বো, এত ধরনের রুলস আমরা পড়বো, একটু ঝামেলা আর কি। তো এগুলো ভাই আসলে থিওরিতে আলাদাভাবে পড়াচ্ছি না, কারণ এই টাইপের ম্যাথ খুব অল্প, আপনি ওই ম্যাথটা দেখে অথবা ম্যাথটা করতে গিয়ে আপনি বুঝবেন যে কেন আমরা এটাকে এ ট্যান থিটা, যেমন এই ম্যাথটাতে আসলে এ ট্যান থিটা ধরতে হবে আর কি এক্সকে, কেন এ ট্যান থিটা ধরবেন আপনি ম্যাথটা একটু আগালেই বুঝবেন। সো এগুলো আসলে মুখস্থ করা লাগে না, এগুলো যেটা হয় যে আপনি ম্যাথ করতে করতে তখন এমনিতেই থিওরি বুঝে যাবেন যে আচ্ছা এটা এইভাবে ধরলে পরে ওভাবে হবে। যাই হোক, তারপরে ভাই লিখে দিই, যেহেতু বইতে আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ যদি থাকে, অথবা
আপনার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 এরকম যদি থাকে, আবারও বলি প্লাস মাইনাস হইতে পারে, মানে আপনার পাওয়ার প্লাস হাফ হইতে পারে, মাইনাস হাফ হইতে পারে। মাইনাস হাফ হওয়া মানে কি ওই নিচে থাকা আর কি, যেমন এই ক্ষেত্রে ভাইয়ের ফাংশনটা হচ্ছে 1/, মানে ভাই এফ অফ এক্স হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2 আর কি। সো এটা প্লাস হোক মাইনাস হোক সব ক্ষেত্রে আসলে এই সেম নিয়মেই পড়বে। হলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এক্স ইকুয়াল এ সেক থিটা ধরবেন, ধরতে হবে। যাক, এতটুকু থিওরি যদি বুঝেন তাহলে এই ম্যাথটা আশা করি এখন আমরা করতে পারবো। তাহলে আমাদের যেহেতু এটা হচ্ছে এই সেকেন্ড টাইপের সাথে মিলে দুইটাই প্লাস, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এ ট্যান থিটা ধরবো। তাহলে ভাই ম্যাথের আগাই ধরি এক্স ইকুয়াল এ ট্যান থিটা। কেন ধরতেছি এই যে এখনই বুঝবেন, একটু আগেই আমরা ম্যাথটাতে। তাহলে এই পাশে ডিএক্স, ওই পাশে হচ্ছে এ ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার থিটা, যেহেতু এই পাশে থিটা আছে ভেরিয়েবল, তাহলে ডি থিটা, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। সুতরাং আমরা আমাদের যে আই ছিল, আই এর উপরে কী ছিল দেখেন তো, আই এর উপরে ছিল হচ্ছে ডিএক্স। তাহলে ডিএক্সের জায়গায় ভাই লিখবো হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে কত ছিল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই স্কোয়ারের জায়গায় এই স্কোয়ারই থাকবে, আর এক্সের জায়গায় যেহেতু আমরা এ ট্যান থিটা ধরছি এক্সকে, তাহলে এটা হবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2। আশা করি ভ্যালুগুলো বসানোটা বুঝছেন আপনারা। ভাই জাস্ট হচ্ছে এক্স ভেরিয়েবলটাকে পাল্টায়, সেটার জায়গায় হচ্ছে এ ট্যান থিটা নিয়ে আসছি। তাহলে উপরে নিচে আমরা একটা এ স্কোয়ার কমন নিতে পারবো, একটা এ স্কোয়ার কমন নিলে থাকবে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এই পুরোটার উপরে আপনার পাওয়ার থাকবে হচ্ছে 3/2, আর উপরে হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে 3/2 পাওয়ারটা, আচ্ছা এটা আরেকটু করি, এ স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, তাই না, হোল টু দি পাওয়ার 3/2। তাহলে দেখেন নিচে 3/2 পাওয়ার এদের উপর আলাদা আলাদা করে ভাগ করে দেন বা গুণ করে দেন, তাহলে এ স্কোয়ার উপরে 3/2 গুণ করলে এ কিউব পাওয়া যাবে। আবার এখানে পাওয়া যাবে হচ্ছে সেক কিউব থিটা, আর উপরে এখানে পাওয়া যাবে হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটাটা বাইরে লিখি। এবার একটু দেখেন এ আর এ কিউব কাটা গেলে একটা এ স্কোয়ার থাকে, তাহলে এ স্কোয়ারটা ভাই বাইরে বের করে নিয়ে আসি যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, আর সেক স্কোয়ার থিটা আর সেক থিটা কাটা গেলে 1/sec থিটা থাকে, ডি থিটাটা এবার আবার উপরে লিখি। তাহলে 1/a স্কোয়ার, আর সেক থিটাকে উপরে নিয়ে আসলে সেটা হয়ে যাবে কস থিটা। তাহলে কস থিটাকে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে আমরা পাবো হচ্ছে সাইন থিটা প্লাস সি। কিন্তু থিটাটা তো আমরা ধরছিলাম, থিটাটা তো আমাদের এই ম্যাথের মধ্যে নাই আসলে, তাই না? তাহলে আমরা কী করতে হবে, এই সাইন থিটা থেকে বা থিটা ভ্যালুটা আমরা বসাবো, বসায় হচ্ছে আমরা সুন্দর ভ্যালু আনবো আর কি। দেখেন আমরা কী ধরছিলাম একটু মনে করেন, এক্স সমান ধরছি আমরা এ ট্যান থিটা। তাহলে এখান থেকে ভাই যদি ট্যান থিটা ভ্যালু বের করি, ট্যান থিটা সমান হবে x/a, সুতরাং থিটা সমান হবে ট্যান ইনভার্স x/a। তাহলে এই ভ্যালুটা ভাই এখানে বসাবো 1/a স্কোয়ার সাইন থিটা ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স x/a। তো আমরা যদি সাইন ট্যান এগুলো বাদ দিতে চাই তাহলে সাইনের পরে সাইন ইনভার্স আনতে হয়, তাহলে আমরা ট্যান ইনভার্স x/a থেকে সাইন ইনভার্স x/a তে আসবো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমরা পড়ছি এই চ্যাপ্টার। তাহলে দেখেন ট্যান ইনভার্স x/a মানে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এ, তাহলে অতিভুজ কত হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে ভাই লিখতে পারি এখানে 1/a স্কোয়ার, তাহলে সাইন ট্যান ইনভার্স জায়গায় সাইন ইনভার্স করতে চাই, তাহলে সাইন ইনভার্স মানে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যেটাই হোক প্লাস সি। তাহলে সাইন সাইন ইনভার্স বাদ যাবে, তাহলে এই পার্টটা বাদ দিয়ে দেন, এই পার্টটা বাদ দিয়ে দিলে আর থাকে হচ্ছে 1/a স্কোয়ার, আর উপরে থাকে শুধু এক্স, তাহলে নিচে হচ্ছে এ স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাদা লিখি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের কি আনসার। ওকে, তো এই ম্যাথটা একটু কঠিন, একটু না, এই ম্যাথটা বেশ ভালোই কঠিন। এই ম্যাথটা খুব কম সময়ে আসে বা তেমন একটা আসে না, হয়তো ভাই পরীক্ষা দিলে হয়তো এটা দিয়ে দিব। তো আপনারা হচ্ছে এই ম্যাথটা ভাইয়ের শুরু থেকে আবার একটু দেখাই। এই ম্যাথটাতে কেন হচ্ছে আপনি এক্স ইকুয়াল এ ট্যান থিটা ধরবেন, কারণ হচ্ছে একটু খেয়াল করে দেখেন এক্স ইকুয়াল এ ট্যান থিটা ধরলে
নিচে 1 + tan স্কোয়ার থিটা চলে আসে। 1 + tan স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। আবার এক্স ইকালে ট্যান থিটা ধরলে ডিএক্স সমান উপরে সেক স্কোয়ার থিটা চলে আসে, দেখেন উপরে সেক স্কোয়ার থিটা। সো ওই যে উপরে নিচে আপনার সেক থিটা কাটা গিয়ে একটা সুন্দর ফরম্যাট শেষ পর্যন্ত চলে আসবে দেখবেন। এই যে 1/sec থিটা চলে আসছে। সো সেটাকে আপনি এডিট করলে cos থিটা পাবেন এবং ফাইনালি মনে রাখবেন যে এটাই আনসার দিয়ে দিয়েন না, কারণ থিটাটা আপনি নিজে ধরছেন। সো এই জন্য থিটাটাকে সরাইতে হবে। থিটা সরানোর জন্য কী করবেন, এখান থেকে থিটা মানটা বের করে আনবেন, tan θ = x/a, সেখান থেকে থিটা মানটা বের করে আনবেন, ওটা এখানে বসাবেন। যদি এখানেও আনসার রেখে দেন তাও হবে, কিন্তু চাইলে আপনি ওই সাইন ইনভার্স করে এই ভ্যালুগুলো বাদ দিয়ে, মানে ত্রিকোণমিতিক ব্যাপারটা তো কোশ্চেনের মধ্যে ছিল না, কোশ্চেনে ছিল হচ্ছে a² + x², তাহলে আপনি ওটাই নিয়ে আসে। যদি আপনি ত্রিকোণমিতি ইন্ট্রোডিউস করতে না চান তাহলে সাইন ইনভার্স এই পার্টটা বাদ দিয়ে দেন, দিলে আমাদের আনসারটা চলে আসবে সুন্দর। ওকে, আমরা এই ভিডিওটা এখানে ক্লোজ করে আরেকটা ভিডিও ভাই দিব এই টপিকের উপরে বাকি ম্যাথগুলো।